বিএমপি বনিতে আমরা কিছু বলিনি, আমাকে ভয়ে মানে আতঙ্ক থাকি, ভয়ে ছেলে মেয়ে নেই। মাছের ঘের থেকে শুরু করে সরকারি জায়গা দখল, অন্যের জমি টাকার বিনিময়ে দখল পাইয়ে দেয়া, এমনকি দোকানঘর দখল করে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ উঠেছে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সর্দার দৌলত হোসেনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকার পতনের পর থেকেই এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছেন তিনি ও তার অনুসারীরা। আটলিয়া ইউনিয়নের মাগুরঘোনা এলাকার ভুক্তভোগী একটি পরিবারের অভিযোগ, তাদের 15 বিঘার একটি মাছের ঘের জোরপূর্বক দখল করে নেন সর্দার দৌলত হোসেন ও তার ভাই বেলাল হোসেন। ভাড়াটে সন্ত্রাসী এনে ঘেরের সব মাছ লুট করায় প্রায় 15 থেকে 20 লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা। 5 তারিখে যখন সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগ করে, ঠিক তারপরে 6 তারিখে আমরা জানতে পারি আমাদের ঘের লুটপাট হয়েছে। এখন আমাদের ঘের থেকে প্রায় আনুমানিক 15 লাখ টাকা, 15-20 লাখ টাকার মতন মাছ লুট করা হয়েছে এবং আমাদের গেট দখল করা হয়েছে। আমাকে ছেলে মেয়ে ওই ঘেরে নামার পরে ওরা শুনতে পাই দা কুরুল অস্ত্রপাতি সব নিয়ে আসে। 15 বিঘে জমিতে ওরা আইসি লোকজন আনি 15 থেকে 20 লাখ টাকার মাছ ওরা তুলে নিয়ে যায়। 15 বিঘে জমির ঘের ওরা 2 ভাই এসে গাছ জোরে লোকজন নিয়ে এসে মাছ মেরে তুলে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই পরিবার ঘেরে মাছ চাষ করতে গেলে দৌলত ও বেলালের বাহিনী তাদের ওপর হামলা চালায় এবং 5 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ঘেরের 2টি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো পরবর্তীতে আমরা যখন ঘেরে নামি 1 মাস পরে, তখন আমাদেরকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র এবং তাদের যে বাহিনী, তারা লোকজন নিয়ে এসে মনে করেন যে আমাদের উপরে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং আমাদেরকে বলা হয়েছিল ওই সময় যে পানিতে নামার বাবদ 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। বিএমপি বনিতে আমরা কিছু বলিনি, আমাকে ভয়ে মানে আতঙ্ক থাকি, ভয়ে ছেলে মেয়ে নেই। 2-5 দিন পরে আমাকে ছেলেরা সব মাছ মারতে যায়। তারপর ওরা 20-30 জন সব অস্ত্র নিয়ে আসি এলু মনে করেন হামলা করে। আবার শুনি যে গেলে বাসাও ধরাই দিতেছে। এই প্রথম যখন আমরা কিছু না করি, কিছুদিন পরে আমরা যাই খালে, যখন হলে আমি ছেলে ফেলি জাল নি ওরলে ওরা আসলে আসি ওরা হলো 5 লাখ টাকা জরিমানা চালে। তারপরে দিতে চায়নি, ঘেরে বাসায় মালপাতি ছিল, মালপাতি সহ আগুন ধরাই দেয়। সেদিন স্থানীয় নারীদের প্রতিরোধে অভিযুক্তরা পালিয়ে গেলেও প্রাণনাশের হুমকিতে এখন নিজেদের ঘেরেই যেতে পারছে না ভুক্তভোগী পরিবারটি। এছাড়া দৌলত হোসেনের ছোট ছেলের বিরুদ্ধেও নিজস্ব বাহিনী নিয়ে এলাকায় লাঠিসোঁটা হাতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। কেউ নাতি, কেউ জাতা, কেউ ইয়েও নিয়ে আমরা যাই, সবাই যাই ঝাঁপেই পড়ি। ওরা এর মধ্যে আমাকে ছেলে ফেলিকে পরে হামলা করে লোকজন এনে। তারপর আমরা কেউ ঝাড়া লাঠি নিয়ে গিয়ে তাই আমরা ওকে হামলা করি, আমাকে ছেলে ফেলিকে বাসায় নিয়ে আসি। সে কিন্তু এই পর্যন্ত এখনো আমরা ওই ঘেরে কেউ যাইতে পারিনি, আমাকে ছেলে ফেলেও যাইতে পারিনি। আমরা সবাই ঝাঁপাই যাই, দা লাঠি টাঠি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওরা লোকজন নিয়ে ওরা চলে যায়। শুধু মাছের ঘেরি নয়, ঐতিহাসিক চুকনগর বাজারেও উঠেছে দখলের অভিযোগ। 65 বছর বয়সী জাহিদুল ইসলাম মিলনের দাবি, চুকনগর বাজার বটতলার পাশে তার নির্মাণাধীন দোকানটি দখল করে নিয়েছেন দৌলত হোসেন। খাজনা দাখিলা, মালিকানার কাগজ এবং আদালতের 2টি রায় মিলনের পক্ষে থাকার পরও ক্ষমতার জেরে সেটি দখল করে রাখা হয়েছে। কোর্ট আমাকে রায় দিল এবং আমার পরপর 2বার কেস করেছে, 2বারই রায় দিয়েছে মানে কোর্টের থেকে আমার। এরপরেও সেই জায়গা জোর করি তারা আমার কাছ থেকে, আমি ঘর করতেছিলাম পুতা করা, সেই সময় জোর করি আমার কাছ থেকে এই 5 তারিখের পরে আমার সাথে দোকান উড়ির পরে ওরা জোর করি ঘর করি, এখন তারা দখল করে দিচ্ছে। মিলনের অভিযোগ, আদালতের রায় পাওয়ার পরপরই দোকানটিকে বিএনপির অস্থায়ী কার্যালয় বানিয়ে সেখানে দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া চুকনগর বাজারের সরকারি পেরিফেরির জায়গাও কৌশলে দখলের অভিযোগ রয়েছে দৌলত হোসেনের বিরুদ্ধে। হ্যাঁ, আমি শুনছি দৌলত ভাই করছে, ওরা সরকারি জায়গা ওটা ভাই। ওর কোনো কাগজপত্র আমি আমার কাছে পাইনি ভাই। উনি তো করতেছে, এর আগে তো বন্ধ ছিল কাজ, এই 2 দিন কাজ করতেছে আবার, বুঝছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রামের লুৎফর রহমান অভিযোগ করেন, দৌলত ও বেলাল হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের পৈতৃক জমি অন্যকে দখল করিয়ে দিয়েছেন। আজকে 5 তারিখ পার হয়ে যার 8 তারিখে এসে আমাদের জমি 5 নম্বরের লোক যখন লাঠি সোটা রামদা
আমায় পারে যে হস্তক্ষেপ আমরা প্রাণে বাঁচিয়ে থাকবো এরকম কোনো ভরসা আমার ছিল না। ওই দিন আল্লাহ নিক নজর করি যায়, তাই আমরা বাঁচতে পারি না, আমার বাঁচার কোনো রাস্তা ছিল না। সাবেক নেতার এমন কর্মকাণ্ডে বিব্রত বর্তমান স্থানীয় বিএনপি নেতারাও। তারা বলছেন এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। তাদের যে কার্যক্রম মানে মিডিয়া বা সাংবাদিকরা যে ভিডিওগুলো আমরা দেখছি, মানে মানুষ ধিক্কার জানাচ্ছে। বর্তমান বিএনপির জন্য একটা মারাত্মক ক্ষতি এবং এটা জনমনে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সর্দার দৌলত হোসেন। তার দাবি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তার বিরুদ্ধে এসব অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। মাগুরাগুনার যে ঘটনাটা দেখাচ্ছে, আমার ছবি কোথাও দেখাতে পারবে না, আমার পরিবারের কারো কোনো ছবি দেখাতে পারবে না। ওই যে আরেকটা জায়গার কথা বলা হয়েছে, ওটাও সম্পর্কে আমি কিছু জানি না, ওটাও একটা নাটক, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনি দেখাতেও পারবেন না। এ বিষয়ে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব SM মনিরুল হাসান বাপ্পি জানান, অভিযোগ পেয়ে দৌলত হোসেনকে আগেই শোকজ করা হয়েছে। খুব দ্রুতই তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এখনো উনি আমাদের কমিটিতে নাই, যদিও কমিটিতে নাই তবুও আমাদের বিএনপি করে, এতে কোনো সন্দেহ নেই। এর বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আমরা বিভিন্ন তথ্য পাই, বিভিন্ন অভিযোগ পাই। আমরা মাঝে তাকে একটি শোকজ নোটিশ দিয়েছি, সে একটি জবাবও দিয়েছে। আমরা খুব শীঘ্রই এই জবাবের ভিত্তিতে আমরা মিটিং করে একটা ব্যবস্থা গ্রহণ করব। তবে যদি কেউ দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার দখলবাজি, চাঁদাবাজি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, সে যেই তার কোনো ক্ষমা নাই। ঘের দখল, চাঁদাবাজি, অগ্নিসংযোগ আর জমি দখলের একের পর এক অভিযোগে এখন আতঙ্ক আর ক্ষোভে ফুঁসছে ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন। ভুক্তভোগীদের প্রশ্ন, অভিযোগের পাহাড় জমলেও আদৌ কি বিচার মিলবে, নাকি রাজনৈতিক প্রভাবের আড়ালে চাপা পড়ে যাবে সব? বাংলা টিভি নিউজ ডেস্ক।